তাঁর সাদামাটা অনাড়ম্বর জীবনযাত্রা জনমানসে বহুল চর্চিত। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী টানা কয়েক বছর ধরে তিনি দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে তাঁদের সম্পত্তির খতিয়ান নিয়ে যে রিপোর্ট অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম প্রকাশ করে, সেই অনুযায়ী দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বরাবরই বলেছেন, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো বেতন নেন না। 7 বারের সাংসদ হিসেবে তিনি যে পরিমাণ পেনশন পান তাও গ্রহণ করেন না বাংলার মুখ্যমন্ত্রী। কেবলমাত্র নিজের লেখা বই এবং গানের রয়্যালটি থেকেই রোজগার রয়েছে তাঁর। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মের রিপোর্ট প্রসঙ্গে তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়ান একদা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কেবলমাত্র ভারতীয় বা এশিয়ানদের কাছেই বেঞ্চমার্ক নয়। তার নিঃস্বার্থ জনসেবা, কলকাতার একটি ছোট গলিতে তার সাদামাটা বাড়ি, এই গ্রহের কোনো জনপ্রতিনিধি তার জীবনযাত্রার সঙ্গে নিজেদের মেলাতে পারবেন না। তার এই জীবনযাপন কোনো সাধারণ গল্প নয়। 100 বছরেও এমন শোনা যায় না। এহেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ এবার আরও হ্রাস পেয়েছে বলেই খবর। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছেন। সেখানেই হলফনামায় দেখা যাচ্ছে আগের চেয়ে তাঁর সম্পত্তির পরিমাণ কমে গিয়েছে। 5 বছর আগে 2021 সালে মমতা নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন। পরাজিত হয়েছিলেন বিজেপি শুভেন্দু অধিকারীর কাছে। সেই সময় তার কিছু টাকা বিনিয়োগ ছিল, বর্তমানে তাও নেই। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। তাকে ওই কেন্দ্র ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি খড়দহ থেকে উপনির্বাচনে লড়ে বিধায়ক হন। এবারের ভোটে মমতা ভবানীপুর থেকেই লড়ছেন। শোভনদেবকে বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে। তবে শুভেন্দুর সঙ্গে মমতার দ্বৈরথ দেখা যাবে এবারও, কারণ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও শুভেন্দুকে প্রার্থী করেছে বিজেপি। শুভেন্দু আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন। বুধবার মনোনয়ন দিলেন মমতাও। মনোনয়নের সঙ্গে পেশ করা হলফনামায় দেখা যাচ্ছে হাতে ৭৫,৭০০ টাকা নগদ নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন মমতা। হলফনামা অনুযায়ী তার মোট 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তাতে গচ্ছিত আছে 12,76,209 টাকা। বর্তমানে তৃণমূলের সর্বময় নেত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 15,37,509 টাকা। কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট তার ঠিকানা হলেও মমতার নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি নেই কোনো স্থাবর সম্পত্তিও। এমনকি মমতার দেনার পরিমাণও শূন্য। 2021 সালে মমতার হাতে নগদ ছিল 69,255 টাকা। 2টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ছিল 13,53,356 টাকা। ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে 18,490 টাকা বিনিয়োগ করেছিলেন মমতা। সেই সময় তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 16,72,352 টাকা। অর্থাৎ 5 বছরে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ কমেছে 1,34,843 টাকা। এছাড়া মমতার 9 গ্রাম 750 মিলিগ্রাম গয়না রয়েছে। 2021 সালে তার বাজার দর ছিল 43,837 টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে 1,45,000 টাকা। মমতা জানিয়েছেন, রাজনীতি এবং সমাজ সেবাই তাঁর পেশা, আর তার রোজগার বলতে রয়্যালটি এবং ব্যাংকের সুদ।